এই দুইটা সন্তান যেই মাত্র নবীজির রওজা মুবারকের সামনে হাজির হয়ে যায়, আল্লাহর নবী কি যেন জবাব দিলেন, হাসান হুসাইন তোমরা তো আমার কাছে একদিন পরেও আসতে পারবা, 2 দিন পরেও আসতে পারবা, কিন্তু এই মুহূর্তে তোমরা তোমার বাড়িতে চলে যাও, কারণ আজকে জীবনের শেষ দেখা হবে তোমার মায়ের চেহারা। আজকের পর আর কোনোদিন তোমার মার চেহারা দেখতে পারবা না, তোমার মায়ের চেহারা মন ভরে তাকিয়ে দেখো। এই কথা শোনার পরে দুইটা সন্তান রওজাতুল মুবারক থেকে দৌড় দিয়ে ফাতেমার ঘরের মধ্যে এসে বললেন, মা আপনি কথা গোপন করেছেন, কিন্তু আমার নানাজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথাটা গোপন করেন নাই। আল্লাহ বলেন, নানাজি বলছেন, ও হাসান হুসাইন তোমরা তাড়াতাড়ি যাও, তোমার মায়ের চেহারার দিকে একটু নজর করে তাকায় দেখবা। আজকের দিনটাই হলো তোমার মার জীবনের শেষ দিন। এই কথা শোনার পরে হযরত হাসান চোখের পানি ধরে রাখতে পারে না, হুসাইন চোখের পানি ধরে রাখতে পারে না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। বাড়ির মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরন্ত বিকেল বেলা বলছেন, স্বামী গো আমার শরীরের অসুস্থতা অনেক বেড়ে গেল, আমি আর দাঁড়ায় থাকতে পারি না, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করে। ফাতেমা শুয়ে বললেন, পরন্ত বিকেল হয়ে গেল। বিকেল বেলা ফাতেমা তার স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো আপনি আমার পাশে বসুন, আপনার সঙ্গে আমার 3টা কথা হবে। ও মা, এই 3টা কথা বলার জন্য আমি এত লম্বা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই 3টা কথা প্রত্যেকটা মা তার দিলের কান দিয়ে শুনতে হবে। এই প্রত্যেকটা কথাগুলো মা যদি আমল করতে পারেন, এই 3টা কথা যদি বুঝতে পারেন, তাহলে আপনি একটা মানুষ হয়ে যাবেন, শ্রেষ্ঠ মা হয়ে যাবেন, ফাতেমাতুজ জাহরার মতো হয়ে যাবেন, খাদিজাতুল কুবরার মতো সম্মানিতা মা হয়ে যাবেন, আব্দুল কাদের জিলানীর মার মতো সম্মানিতা মা হয়ে যাবে। এই 3টা কথা আপনাদের শোনানোর জন্য আমি এত লম্বা ঘটনা বললাম। হযরত ফাতেমা দেখতে গো, স্বামী গো আপনি আমার পাশে বসুন, আপনার সঙ্গে আমার 3টা কথা হবে, 3টা ওয়াদা করতে হবে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা বলো দেখি কি 3টা কথা বলতে চাও। 1 নাম্বার কথা বললেন, ও স্বামী আপনার সঙ্গে আমি সংসার করেছি, আমি স্ত্রী হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তো এখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আপনি স্বামী হিসাবে যতটুকু সম্মান করা দরকার ছিল আমি ফাতেমা আমি আপনার সম্মান করতে পারি নাই, যতটুকু খেদমত দরকার ছিল আমি ফাতেমা আপনার স্বামীর খেদমত করতে পারি নাই। সেই জন্য আমি আপনার কাছে মাপ চাই, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। 3 নম্বর ওসিয়ত, আরেকটা বিয়ে করেন কোনো অসুবিধা নাই, কিন্তু 6 দিন স্ত্রীদের সঙ্গে সময় দিবেন, আর বাকি 1 দিন অবুঝ শয়তান সন্তান হাসান হুসাইনকে আপনি সময় দিবেন। আর 3 নম্বর বললেন, আমার জানাজা কেউ উপস্থিত হতে পারবে না, কলিজার টুকরা 2টা সন্তান এবং আমার স্বামী ছাড়া। তাহলে এই 3টা বিষয় একটু লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এত দামি একজন মহিলা, সে দামি কেমন দামি, সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি হবে। সময় নাই, এই জন্য আমরা যদি সেই ফাতেমার মতো যদি হতে চাই, তাহলে আমাদের চরিত্র সেই ফাতেমার মতো করতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম 4টা মিশন যদি মহিলারা আমল করতে পারে জান্নাতে ঢোকা একেবারে সহজ। 1 নম্বর বললাম, কি বলছি, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর বলেছি রমজান মুবারকের রোজা,
আর 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর কি বললাম, পর্দা পুশিদা মতো জীবন যাপন করা। যদি এই কাজটা করতে পারি, এবার মা বোন যারা আছে, আমরা অনেকে আছি আমাদের মা নাই, অনেকের বাবাও নাই, সেই মা বাবার জন্য আমরা কি করতে পারছি, আমাদের কি করণীয়, কি বর্জনীয়, মুসলমান মা বোনরা যদি একটু লক্ষ্য করি, সেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগে একটা মা ছিল, তার একটা মেয়ে ছিল, মেয়েটা তার কাছে বড় সুখের ছিল, আনন্দের ছিল, বড় মায়া মহব্বতের ছিল। এই মেয়েটা মারা যায়, মারা যাওয়ার পরে তার মেয়ের জন্য তিনি পাগল হয়ে গেলেন। আরে আমার কলিজার টুকরা, মেয়েটা দুনিয়াতে একদিন না দেখলে পাগল হয়ে যেতাম, কিন্তু আজকে এই মেয়েটা মারা গেল, প্রায় 14 দিন হয়ে গেছে। এবার এই মহিলা পাগলের মতো আলেমদের কাছে গিয়ে বলে, হুজুর আমার মেয়েটা কবরস্থ হয়েছে, যে মেয়েটাকে এক মুহূর্তে না থাকলে না দেখলে আমি বাঁচি নাই, কিন্তু এই মেয়েটা মারা গেছে, আজ 14 দিন হয়ে গেছে, জানি না তার কবরের কি অবস্থা, একটু বলা যাবে এমন একটা আমল, যে আমল করলে আমার মেয়েকে আমি স্বপ্ন যুগে দেখব। যে আলেমের কাছে যা, সে আলেমে বলে এটা এমন কোন আমল তো আমাদের জানা নাই, মুখস্থ নাই, তাহলে কোথায় যাব? বললেন তুমি একটা কাজ করো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, হয়তো সেটা আমল বলে দিবে, আমল করলে তোমার মেয়ের সঙ্গে স্বপ্নযুগে সাক্ষাৎ হবে। নাসুরবান্দি চলে গেলেন হাসান বসরি রহমতুল্লাহ দরবারে, গিয়া বললেন, হুজুর যে মেয়েকে না দেখলে আমি বাঁচি না, এই মেয়েটা 14 দিন কবরস্থ হয়েছে, আমি জানতে চাই আমার মেয়েটা কবরের মধ্যে কেমন আছে। হাসান বসরি দেখলেন মহিলার অবস্থা বড় খারাপ, একটা আমল বলে দিলেন, ঠিক আছে যাও, কি আমল করতে হবে? এশার নামাজের পরে পুত পবিত্র বিছানায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবে, আর 4 রাকাত নামাজ পড়বে, সূরা ফাতিহার মোর পরে আলাম নাসরা তেলাওয়াত করবা। এই আমলটা করে আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বা। যদি আমলটা করতে পারো, হয়তো আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার মেয়েকে তোমার সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে যাবে। এবার এই মহিলা বাড়িতে হুজুরের কথা মতো তিনি সে আমল করে শুয়ে পড়লেন, বিছানায় শুয়ে তিনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। আল্লাহর কি কুদরত, গভীর রজনীতে এই মহিলা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে তাকায় দেখে তার মেয়ের কবর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুন যখন উপরে ওঠে, ওই মেয়েটাও তখন আগুনের সাথে উপরে উঠতে থাকে, আর আগুন যখন আস্তে হালকা হয়, মেয়ের লাশটাও আস্তে হালকা হয়। এই দৃশ্য দেখার পরে মহিলা তিনি ঘুমের মধ্যে স্বপ্ন যুগে চিৎকার মেরে তিনি অজ্ঞান হয়ে যায়। পাশের বাড়ির লোকজন আসলো, কি ব্যাপার, কি হয়েছে? মহিলার হুঁশ জ্ঞান ফিরে আসছে। মহিলার যেই মতো জ্ঞান ফিরে আসছে, মহিলা দৌড় দিয়ে আবার হাসান বসরির দরবারে চলে গেলেন। হাসান বসরি বললেন, হুজুর আপনি যে আমল দিয়েছেন, আমল তো কাজ হয়েছে, আমি তো তাকায় দেখি আমার মেয়ের কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। উনি বললেন, হুজুর যিনি আমল দিলে কাজ হয়, আপনি এমন একটা আমল বলে দেন যে আমল করার দ্বারা আমার মেয়ের কবরটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের বাগান হয়ে যাবে। হাসান বসরি বললেন, মা আর দেরি করে যাবে না, যাও যাও যাও, তোমার কলেজের টুকরা মেয়ের জন্য আল্লাহর রাস্তায় দান করে দাও। যদি দান করতে পারো, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার মেয়ের কবরটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাগান বানায় দিবে। এই মহিলা আর দেরি করে নাই, সাথে সাথে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। দান করার পরে আর ওই মহিলা রাতের বেলায় চলতেছে, 1 দিন যায়, 2 দিন যায়, আর স্বপ্নে দেখে ওই মহিলা তার কবর তো জান্নাতের বাগান হয়ে গেছে। হাসান বসরি স্বপ্ন যুগে দেখলেন একটা মাঠ কায়েম হয়ে গেছে, ওই মাঠের মধ্যে একটা বড় চেয়ার দেখা যায়, স্বর্ণের চেয়ার দেখা যায়। ওই স্বর্ণের চেয়ারের মধ্যে সুন্দরী রূপসী একটা মেয়ে দেখা যায়। হাসান বসরি ওই মেয়ের দিকে একবার তাকানোর পর তিনি তার মুখটা ফিরিয়ে নিলেন। ওই মহিলা বলছে, হুজুর আপনি আমার দিকে তাকান না কেন? আমি তো সেই মেয়ে, যেই মেয়ের মা আপনার কাছে 2 দিন গিয়েছিল, আমি তো সেই মেয়ে। হাসান বসরি বললেন, ও মা, তুমি কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তুমি না জাহান্নামের মধ্যে ছিলা, তাহলে তুমি জান্নাতের মধ্যে কিভাবে আসলা? ওই মহিলা জবাব দিয়েছিলেন, হুজুর
আমার মা আমার জন্য আল্লাহর রাস্তায় দান করেছে। এখানে তো অনেক মা বোন আছেন। নাম্বার 2 রমজানুল মুবারকের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হচ্ছে পর্দা পুশিদা মতো চলতে পারলে এই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তাহলে আমাদের আজকের মাহফিলের উদ্দেশ্য হাসিল হবে যদি আমরা 4টা কর্মসূচি যদি পালন করতে পারি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। অনেক মা বোনরা আছেন অনেক কষ্ট করে, বিশেষ করে আমি আফসোস হয় যে সকল মায়েরা গার্মেন্টসে এত কষ্ট করে শেষ রজনীতে ওঠে, তারা পাক শাক করে তারা ডিউটি পালন করছে। ঠিক আশ্চর্য বিষয় হলো তারা শেষ রজনীতে উঠতে পেরেছে, কিন্তু হতভাগা 2 রাকাত ফজর নামাজ আদায় করতে পারি নাই। এটা অনেক বড় তাদের জন্য পোড়া কপাল। রমজান মুবারক আসলে অনেক মা বোন তারা বলে আছে, হুজুর আমাদের কষ্ট হয়, পেটে গ্যাস্ট্রিকের সমস্যা এই সেই বলে আমরা সেই রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ ইবাদত সেই রোজাগুলো আমরা নষ্ট করে ফেলি। এই জন্য আর 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। স্বামীর খেদমত যদি স্ত্রী করতে পারে, স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই মার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। গত বছর আমি এই আলোচনা করেছিলাম, একটা পয়েন্টের উপর আলোচনা করে সময় শেষ হয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে মা বোনরা যদি পর্দা পুশিদা মতো চলতে পারে, তাহলে পর্দার গুরুত্ব কত এই বিষয়ে যদি আমি আলোচনা করি, আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ কাজে আসবে। আজকের বিষয়বস্তু হচ্ছে পর্দা পুশিদা। মায়েরা তার শরীরকে আবৃত রাখবে, কেমন করে আবৃত রাখবে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাদের স্ত্রীগণ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কিভাবে পর্দা করতেন, যদি আমরা বিষয়টা জানা থাকে আমাদের আমল করা বড় সহজ হয়ে যাবে। আমরা মানুষ হিসেবে কত নিকৃষ্ট, আর সাহাবায়ে কেরাম তারা কত উৎকৃষ্ট ছিলেন, সোনার মানুষ ছিলেন। তাদের স্ত্রীগণ রমণীগণ তারা সর্বোচ্চ স্তরের সম্মানিতা মা ছিলেন। তাদের মতো যদি আমার জীবনটা করতে পারি তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। এই জন্য মা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে একটু নজর করে তাকান। আল্লাহ নবীর এই কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন পর্দা করতেন কিতাবের মধ্যে পাওয়া যায়। ফাতেমা যে পথে চলতেন ওই পথের পায়ের ছাপগুলো যেন মুছে যায়, সেই জন্য তার ওড়না দিয়ে মাটির পিছন দিয়ে মাটির সাথে লেগে লেগে যেত, যেন ফাতেমার পায়ের ছাপ যেন মাটির মধ্যে না থাকে। এই জন্য মা একটু লক্ষ্য করে দেখুন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন ফজর নামাজ আদায় করার পর ইশরাকের নামাজ যতক্ষণ পর্যন্ত না পড়তেন, ফাতেমা ততক্ষণ পর্যন্ত তিনি জায়নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ মসজিদে নববীতে আদায় করে বাড়িতে আসলেন। তাকে দেখে ফাতেমা যে জায়নামাজের মুসল্লায় বসার কথা ছিল, ফাতিমাতুজ জাহরা সেই জায়নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী বেচাইন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর নবীর এই কন্যা কলেজের টুকরা ফাতেমা, যে ব্যক্তি ইশরাকের নামাজ যতক্ষণ পর্যন্ত আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তিনি জায়নামাজের মুসল্লাতে করেন না, কিন্তু আজকে আশ্চর্য হয়ে গেলাম, তাহলে ফাতেমা কেন আজকে জায়নামাজের মুসল্লায় তিনি নাই? তাকায় দেখে ফাতেমা তার বাড়ির তার ঘরের সন্তানদের যত কাপড় চোপড়গুলো ছিল সকল কাপড় চোপড়গুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখে চুলার মধ্যে গরম পানি করতেছে। হযরত ফাতিমাতুজ জাহরা শুধু এই কামগুলোই করে নাই, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়।
হযরত আলী জিজ্ঞেস করলেন ফাতেমা কি ব্যাপার, তোমার চোখ থেকে পানি গড়ায় কেন, তুমি কান্না করো আর কেন তুমি ইশরাক পড়ো নাই, আমি একটু কারণটা জানতে চাই। হযরত ফাতেমা কোনো জবাব দেয় না, তার চোখ থেকে টপ টপ করে পানি গড়ায়। হযরত আলী তিনি আশ্চর্য হয়ে গেলেন, তার মনে বড় ব্যথা বড় দুঃখ। ও মা গভীর মনোযোগ দিয়ে কান লাগান। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের চরিত্রটা কেমন ছিল। হযরত ফাতেমার চোখ থেকে যখন পানি গড়াচ্ছিল, আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কোনো জবাব দেয় না। এক পর্যায়ে বললেন, ফাতেমা তুমি যদি জবাব না দাও আমার আলীর দিলের মধ্যে বড় কষ্ট হয়। হযরত ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আজ গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহ নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, কি জন্য তালাশ করেন? জিজ্ঞেস করলাম, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরের মধ্যে কি তালাশ করেন? ফাতেমা ডাক দিয়া বললেন, আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন আমাকে তালাশ করেন? আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তালাশ করতেছি। আমি জানি কিছুক্ষণ পরেই তো সেহরি খাইবা তুমি তোমার স্বামীর ঘরে, তুমি তোমার স্বামীর ঘরে সেহরি খাওয়ার পর আজকে তুমি ইফতার করতে হবে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বলেন তো দেখি, বিশ্ব নবী কি সে জীবিত? সে তো কবর দেশের যাত্রী হয়ে আছেন। ফাতেমা বুঝতে পেরেছেন আজকের জীবনটা হলো আমার জীবনের শেষ দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী কথা শোনার পরে হযরত আলী বুঝতে পেরেছেন ফাতেমার জীবনের শেষ দিন হলো আজকে। সেহরি যদি আমার সাথে খায়, ইফতার যদি আল্লাহর নবীর সঙ্গে করেন, তাহলে আজকের দিনটাই শেষ দিন। হযরত আলী তার চোখ থেকে পানি গড়ায়, দুজন কান্না শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে দেখা যায় তার দুইটা সন্তান হাসান হুসাইন, এই দুইটা সন্তান বাসায় ভিতরে ঢুকে তাকায় দেখি তার বাবা আলী তার মা ফাতেমা জাহরা চোখের পানি ছেড়ে কান্না করে। জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কাঁদো? মা কোনো জবাব দেয় না। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন কাঁদো? বাবা কোনো জবাব দেয় না। এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়া কয়, সন্তান তোমরা এই মুহূর্তে আমাদেরকে ডিস্টার্ব করবা না, তোমরা বিশ্ব নবীর রওজা মুবারকে চলে যাও। কারণ এই দুইটা সন্তান ছিল বিশ্ব নবীর জন্য বড় পাগল, বড় আশিক ছিলেন। এই জন্য দুইটা সন্তান মা যখন বললেন রওজার কথা, সাথে সাথে দৌড় দিয়ে আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে গিয়ে হাজির হয়ে গেলে। এই দুইটা সন্তান যে মাত্র নবীজির রওজা মুবারকের সামনে হাজির হয়ে যায়, আল্লাহর নবী কি যেন জবাব দিলেন, হাসান হুসাইন তোমরা তো আমার কাছে একদিন পরেও আসতে পারবা, 2 দিন পরেও আসতে পারবা, কিন্তু এই মুহূর্তে তোমরা তোমার বাড়িতে চলে যাও, কারণ আজকে জীবনের শেষ দেখা হবে তোমার মায়ের চেহারা। আজকের পর আর কোনোদিন তোমার মার চেহারা দেখতে পারবা না। তোমার মায়ের চেহারা মন ভরে তাকিয়ে দেখো। এই কথা শোনার পরে দুইটা সন্তান রওজাতুল মুবারক থেকে দৌড় দিয়ে ফাতেমার ঘরের মধ্যে এসে বললেন, মা আপনি কথা গোপন করেছেন, কিন্তু আমার নানাজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কথাটা গোপন করেন নাই। আল্লাহ বলেন, নানাজি বলছেন, ও হাসান হুসাইন তোমরা তাড়াতাড়ি যাও, তোমার মায়ের চেহারার দিকে একটু নজর করে তাকায় দেখবা। আজকের দিনটা হলো তোমার মার জীবনের শেষ দিন। এই কথা শোনার পরে হযরত হাসান চোখের পানি ধরে রাখতে পারে না। হুসাইন চোখের পানি ধরে রাখতে পারে না। হাসান কান্দে, হুসাইন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। বাড়ির মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরন্ত বিকেল বেলা বলছেন, স্বামী গো
আমার শরীরের অসুস্থতা অনেক বেড়ে গেল, আমি আর দাঁড়ায় থাকতে পারি না, আমাকে একটু শোয়ার ব্যবস্থা করেন। ফাতেমা শুয়ে বললেন। পরন্ত বিকেল হয়ে গেল। বিকেলবেলা ফাতেমা তার স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি আমার পাশে বসুন, আপনার সঙ্গে আমার 3টা কথা হবে। ও মা, এই 3টা কথা বলার জন্যে আমি এত লম্বা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম। এই 3টা কথা প্রত্যেকটা মা তার দিলের কান দিয়ে শুনতে হবে। এই প্রত্যেকটা কথাগুলো মা যদি আমল করতে পারেন, এই 3টা কথা যদি বুঝতে পারেন, তাহলে আপনি একটা মানুষ হয়ে যাবেন, শ্রেষ্ঠ মা হয়ে যাবেন, ফাতেমাতুজ জাহরার মতো হয়ে যাবেন, খাদিজাতুল কুবরার মতো সম্মানিতা মা হয়ে যাবেন, আব্দুল কাদের জিলানীর মার মতো সম্মানিতা মা হয়ে যাবেন। এই 3টা কথা আপনাদের শোনানোর জন্য আমি এত লম্বা ঘটনা বললাম। হযরত ফাতেমা দেখতে কই, স্বামী গো, আপনি আমার পাশে বসুন, আপনার সঙ্গে আমার 3টা কথা হবে, 3টা ওয়াদা করতে হবে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা বলো দেখি কি 3টা কথা বলতে চাও? 1 নম্বর কথা বললেন, ও স্বামী, আপনার সঙ্গে আমি সংসার করেছি, আমি স্ত্রী হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তো এখন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব। আপনি স্বামী হিসাবে যতটুকু সম্মান করা দরকার ছিল, আমি ফাতেমা আমি আপনার সম্মান করতে পারি নাই। যতটুকু খেদমত দরকার ছিল, আমি ফাতেমা আপনার স্বামীর খেদমত করতে পারি নাই। সেই জন্য আমি আপনার কাছে মাপ চাই, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, হয়তো এই গুনাহ নিয়ে যদি আমি হাসরের ময়দানে যদি যাই, সেদিন আমার বাবা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে সেদিন বেইজ্জতি হবে। আমি সন্তান চাই না আমার বাবা বিশ্ব নবী মানুষের সামনে বেইজ্জতি হোক। এই জন্য স্বামী গো, আপনার কাছে ক্ষমা চাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কি বলো? তোমার বাবা যে আমার সঙ্গে বিবাহ দিয়েছে, এটাই তো আমার জন্য বড় খুশনসিব। আর আমার ঘরের মধ্যে খাবার অভাব ছিল, 3 দিন পর্যন্ত চলে আগুন ধরে নাই। এমন কষ্ট করে ফাতেমা তুমি আমার সংসার করেছ, আজকে তুমি দুনিয়াতে বিদায় নিবা, কিন্তু আমি তোমাকে এত কষ্ট দিয়েছি রে ফাতেমা, তুমিও যদি আমাকে মাফ না করো, আমি হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই কথা বলার পরে ফাতেমা ডাকতে কয়, স্বামী গো, আপনাকে আমি মাফ করে দিয়েছি, আলীও মাফ করে দিয়েছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আর সমাজের ভিতরে অনেক স্বামীরাও তো আছে স্ত্রী কষ্ট দেয়, মাপ চায় না। আবার অনেক স্ত্রীরা আছে স্বামীকে কষ্ট দেয়, মাপ চায় না। এই জন্যই ঘরের ভেতরে যদি স্বামী যদি স্ত্রীকে মাপ না করে, আর স্ত্রী যদি স্বামীকে মাপ না করে, ওই ঘরের ভিতরে কোনো দিন আল্লাহর রহমত আসবে না। এই জন্য ওই ঘরের মধ্যে দেখা যায় আযাব আর গজব। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য ওই সংসারটা, যে সংসারটা মধুর সংসার ছিল, সেই সংসারটা হয়ে যায় বিষাক্ত সাপের মতো হয়ে যায়। এই জন্য মাদেরকে বলতেছে, মা স্বামী যদি ভুল করে স্বামীকে ক্ষমা করে দিবেন, আপনিও যদি ভুল করেন স্বামীর কাছে মাপ নিয়ে নেবেন। এটাই হইল সাহাবায়ে কেরামদের আদর্শ। 2 নম্বর ওসিয়ত, স্বামীকে ডাক দেয়া কয়, স্বামী গো, আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাহলে আপনি একটা বিবাহ করে নেবেন। আমার মৃত্যুর পরে আপনি বিবাহ করে নেবেন, কিন্তু শর্ত হলো একটি, 6 দিন পর্যন্ত আপনি স্ত্রীর সঙ্গে সময় দিবেন, আর বাকি 1 দিন 1টি রাত আমার কলিজার টুকরা হাসান হুসাইন এই 2টা সন্তানকে আপনি সময় দিবেন।
3 নম্বর ওসিয়ত, এই 3 নম্বর ওসিয়তটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মাদেরকে। হযরত ফাতেমা ডাকতে কয়, ও স্বামী, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মারা যাওয়ার পরে আমার জানাজা আপনি স্বামী আমার 2টা সন্তান ছাড়া কেউ পড়তে পারবে না। রাতের অন্ধকারে গভীর রজনীতে আমি ফাতেমাকে কবরস্থ করে দিবেন, কোনো মানুষ যেন না দেখে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা তুমি কি বলো? তুমি তো সাধারণ কোনো রমণী নয়, নারী নয়, তুমি তো বিশ্ব নবীর মেয়ে, রহমাতুল লিল আলামিনের মেয়ে। তোমার জানাজায় আনসারী সাহাবীরা থাকবে, মুহাজির সাহাবীরা থাকবে, সমস্ত সাহাবীরা থাকবে, তোমার জানাজার নামাজ আদায় হবে। ফাতেমা ডাক দেয়া কয়, না না না, আপনি আমাকে ওয়াদা দিন, আমার জানাজার ভিতরে আমার 2টা কলিজার টুকরা সন্তান আর স্বামী ছাড়া কেউ থাকতে পারবে না। আলী ডাক দিয়ে কই, ফাতেমা কেন এই কথা কেন বললাম? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, যেদিন পর্দার আয়াত নাযিল হয়েছে সেদিন আমার আব্বা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন, ফাতেমা নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। এই জন্য পর্দার আয়াত নাযিল হয়েছে, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, যেদিন পর্দার আয়াত নাযিল হয়েছে সেদিন আমার আব্বা আমাকে বলছিলেন, ফাতেমা তুমি আমাকে ওয়াদা দাও, তুমি কোনোদিন পরপুরুষকে তোমার চেহারা দেখাইবা না, তুমি পর্দা মতো চলবা। এই জন্য স্বামী গো, আমি সেদিন আয়াত নাযিল হওয়ার পরে আজ মৃত্যুর আগ পর্যন্ত কোনো পরপুরুষের সাথে আমার সাক্ষাৎ হয় নাই। হযরত আলী বললেন, তাহলে কি হয়েছে? ফাতেমা বলেন, স্বামী গো, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ যখন হবে তখন হাজার হাজার মানুষ থাকবে, যদি আমার চেহারা কেউ দেখবে না, কিন্তু আমার শরীর কেমন মোটা ছিল, কেমন পাতলা ছিল, আমার শরীরটা কেমন লম্বা ছিল, এইটা তো মানুষ অনুমান করে বলবে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, তার শরীরের গঠন প্রণালী এমন ছিল। এই জন্য স্বামী গো, আমি চাই না মৃত্যুর পরেও আমার শরীর দেখে মানুষ যেন অনুমান করতে পারে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা এমন ছিল। এই জন্য ওয়াদা দেন, আমার জানাজার মধ্যে আপনি স্বামী 2টা সন্তান ছাড়া কেউ থাকতে পারবে না। ফাতেমার মরণ হয়ে গেল। রাতের বেলা অন্ধকারে কবর খনন করা হলো, খাটিয়ার মধ্যে ফাতেমার লাশকে রাখা হলো। একটা খাটের কোনায় আলী ধরলেন, আর 2টা খাটের কোনায় অবুর 2 সন্তান হাসান হুসাইন ধরলেন। আমরা এতটুকু বুঝতে পারি যে অবুর 2 সন্তান যে খাটে আঙ্গাইতে পারে, তাহলে ফাতেমা তার জীবনে সব শেষ করে দিয়েছে, কিন্তু ঈমান তার কাছে বড় আমানত ছিল, ঈমান বড় মজবুত ছিল, তার শরীরে হাড্ডি মাংস যেমনই ছিল, তাহলে বোঝা যায় ফাতেমা তার শরীরটা বড় হালকা ছিল। এই জন্য 2টা সন্তান সেই মা লাশ বহন করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই খাটিয়ার মধ্যে আর একটা কোনা খালি ছিল। ওই খাটিয়ার কোনাটা কে ধরবে? ধরার মতো কেউ নাই, কারণ ধরার মতো অনুমতিও তো ফাতেমার পক্ষ থেকে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর নবী বললেন, আবু যর তুমি এখনো কিভাবে ঘুমায় আছো? তুমি কিভাবে ঘুমায় আছো? আমার কলিজার টুকরা ফাতেমার কবর হবে, তার খাটিয়া বহন করার মতো 3 জন লোক আছে, কিন্তু আর কেউ নাই, আর অনুমতিও নাই। আবু যর আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি ফাতেমার খাটিয়া গিয়া ধরো। আবু যর গিফারি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে হাজির। জিজ্ঞাসা করেন, আলী তোমার ফাতেমার লাশ বহন করার জন্য আমাকে
বিশ্ব নবী রাহমাতুল আলামিন স্বপ্নের মধ্যে বলে দিয়েছে। প্রশ্ন হলো, তাহলে এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন নির্বাচন করলেন? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী যার নাম ছিল আবু যর গিফারি, এই আবু যর গিফারি তার দিলের মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা তার মধ্যে ছিল না। এই সাহাবী ছিল দুনিয়া বিমুখ একজন সাহাবী। এই সাহাবী ছিল তাওয়াক্কুলের উপর পূর্ণ আস্থা ভরসা ছিল। এই সাহাবী ছিল দরবেশ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আল্লাহর নবী এই কলিজার টুকরা সাহাবী ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ বহন করার মতো সুযোগ করে দিয়েছে। এবার আবু যর গিফারি আরেকটা কোনায় ধরলেন। এবার এই খাট যখন রাতের বেলায় কবরের কাছে যখন নেওয়া হলো, আবু যর গিফারি তখন কবরকে লক্ষ্য করে বললেন, ও মা, গভীর মনোযোগ দিয়ে কান লাগান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া বললেন, ওই কবর, তুই জানোস নি তোর ভিতরে কাকে রাখা হবে? যে মেয়েকে রাখা হবে সাধারণ কোনো মেয়ে নয়, বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা এই কবরের মধ্যে রাখা হবে। সাধারণ কোনো মেয়ে নয়, এই মেয়ে হলো জান্নাতের যুবকদের সর্দারনী, যিনি বলেন হাসান হুসাইন। ওই হাসান হুসাইনের মাকে তোর কবরের মধ্যে রাখা হবে। সাধারণ কোনো মেয়ে নয়, যেই ফাতেমা সমস্ত নারীদের জান্নাতের সর্দারনী হবে, ওই সর্দারনীকে তোর মধ্যে রাখা হবে। সাধারণ কোনো মহিলা নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মেয়েকে রাখা হবে। সাধারণ কোনো মেয়ে নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে রাখা হবে। সাবধান, তুই কবর ফাতেমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। কবর জবাব দিলেন, আল্লাহ পাক কবরের জবান খুলে দিলেন। আল্লাহ পাক কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দেয়া কয়, আবু যর, কে বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, কে জান্নাতের সর্দারনী ফাতেমা, কে আলীর স্ত্রী ফাতেমা, কে খাদিজার মেয়ে ফাতেমা? আমি কবর এইগুলো দেখার মতো কোনো টাইম নাই, সময় নাই। আমি হইলাম অন্ধকার কবর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম জাহান্নামের আগুনের ঘর। এই ঘর হলো মানুষের জীবনের প্রথম ঘর। এই ঘরের মধ্যে সিদ্ধান্ত হয় এই লোকটা কি জান্নাতে ঢুকবে নাকি জাহান্নামে ঢুকবে। আমি কবর ফাতেমাকে আমি চিনি না, কে বিশ্ব নবীর মেয়ে আমি তাকে চিনি না। আমি একমাত্র তাকে চিনি যে আমল নিয়ে কবরের মধ্যে ঢুকবে, তাকে আমি চিনি। ও মা, আমল যদি না থাকে, আমল ছাড়া কবরে গেলে কিন্তু উপায় নাই। উপায় আছে? আমল ছাড়া কবরে গেলে উপায় নাই। এই জন্য ফাতেমাকে, কে ফাতেমা দেখানোর সময় নাই। তাহলে এই ঘটনা ধরে কি বুঝলাম? বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তার স্বামীকে 3টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত, স্বামী আপনি আমাকে মাফ করে দেন।